বাংলার নতুন নায়ক রবি হাঁসদা, তার হাত ধরেই সন্তোষ ট্রফিতে সাফল্য পেয়েছে বাংলা। এই রবি হাঁসদা হলেন এক প্রান্তিক বর্ধমানের চাষি পরিবারের সন্তান এবং এই প্রান্তিক চাষি পরিবারের সন্তান হওয়ার সুবাদে রবি হাঁসদার দুমুঠো ভাত জোগাড় করাটাই ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ। তিনি নংরিয়াম স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম খেলা শুরু করেন, তারপর কাশীপুর সরস্বতী অ্যাসোস রেনবো হয়ে কাস্টমস দলে চাকরি পেয়ে এবং কাস্টমসের একটি চাকরি তাকে নতুন করে খেলার প্রেরণা যোগায়। রবি হাঁসদা 25 বছরের যুবক। তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আদিবাসী সম্প্রদায়ের মানুষ এইভাবেই সাফল্য পেতে পারে তা প্রমাণ করে দিয়েছেন রবি হাঁসদা। কার্যত ইনজুরি টাইমের শেষ মুহূর্তের গোলে বাংলা জিতেছে এই সন্তোষ ট্রফিতে। মোহাম্মদ হাবিবের রেকর্ড অতিক্রম করেছেন এই রবি হাঁসদা। 54 বছরের রেকর্ড। 1969-70 সালে মোহাম্মদ হাবিব সর্বোচ্চ গোল করেছিলেন 11টি এক টুর্নামেন্টে। রবি হাঁসদা সেই কৃতিত্ব ম্লান করলেন, তিনি 12টি গোল করে এই কৃতিত্বের অধিকারী হলেন। রবি হাঁসদা তিনি হায়দ্রাবাদে বলেছেন যে তিনি মনে করেন যে হাবিব স্যার তার থেকে অনেক বড় খেলোয়াড়। হাবিব স্যারের রেকর্ড ভেঙেছেন বলে তার মনে কোনো রকম গরিমা নেই। তিনি মনে করছেন হাবিব স্যার যে মানের ফুটবল খেলেছেন সেই ফুটবল তিনি খেলতে পারছেন না। তার উদ্দেশ্য হলো ভালো ফুটবল খেলে পরিবারের একটু সংস্থান করা। তিনি এই মুহূর্তে উন্মুখ হয়ে রয়েছেন মার হাতের ভাত, বিউলির ডাল এবং পোস্ত চচ্চড়ি খাওয়ার জন্য। রবি হাঁসদা এমন একটি কৃষক পরিবারের সন্তান যেখানে দুমুঠো অন্ন জোটাই কঠিন ব্যাপার। সেই প্রান্তিক পরিবারের মানুষেও তিনি আজকে সর্বভারতীয় খ্যাতির অধিকারী। রবি হাঁসদা এই সম্পর্কে কি সচেতন? মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিং এর কর্মকর্তারা রবি হাঁসদার দিকে যে নজর রেখেছেন তা বলাই বাহুল্য। আগামী দিনের তারকা রবি হাঁসদা তিনি যেন হারিয়ে না যান, এটাই থাকবে সকলের উদ্দেশ্য। রবি হাঁসদা জীবনে নিয়মিত পরিশ্রম করে নিজের জীবনের সঙ্গে যুদ্ধ করেছেন, সেই যুদ্ধ করে তিনি সফল হয়েছেন। সুতরাং সবাই চাইবে তার আরো বেশি সাফল্য। কেরলের বিরুদ্ধে জয় রবি হাঁসদার যে অবদান, সে অবদানের কথা সম্পর্কে তিনি বলেছেন যে যথার্থ টিম ম্যানের মতো যে দলের সব খেলোয়াড়রা পাশে ছিলেন বলে তিনি জিততে পেরেছেন। সব থেকে বড় কথা তিনি বলেছেন যে সঞ্জয় সেনের মস্তিষ্ক তাকে আলাদাভাবে অনুপ্রাণিত করেছে। সঞ্জয় সেন ধৈর্য কথাটি রেখে দিতেন ব্ল্যাকবোর্ডে এবং সেই ধৈর্যের পরাকাষ্ঠা রেখেই রবি হাঁসদা জিতেছেন। তিনি বলেছেন কোচ আমাদের বলতেন, স্যার আমাদের বলতেন যে 1 মিনিট কিংবা 90 মিনিটে গোল পেতে পারো। সেই সুবাদেই আমি 90 মিনিটে বা ইনজুরি টাইমে গোল করে বাংলাকে খ্যাতি এনে দিয়েছি। তার জন্য আলাদা কোনো শ্লাঘা অনুভব করছি না। আমি মনে করি যে রবি হাঁসদা আগামী দিনে আরো বেশি ভাস্বর হবেন। রবি হাঁসদার এই সাফল্য কামনা করে আমরা বাংলার পালস টিভির এই প্রতিবেদন শেষ করলাম। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।